প্রথমেই আপনারা শেখ হাসিনার ভাইরাল অডিও ক্লিপ আপনাদের শোনাই। প্লিজ প্লে দ্য ফার্স্ট ক্লিপ। অর্থাৎ এই 5 আগস্টটা তার যে প্রোগ্রামটা দিল, আপনারা কি জানেন 6 আগস্ট আদালতের একটি রায় হওয়ার কথা ছিল। ওই ইউনুস, সুদখোর ইউনুস, সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে প্রায় 1200 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি, সেখানে একটা মামলা ছিল 666 কোটি টাকার। এবার শুনুন সেকেন্ড আরো একটি ক্লিপ। ভারতের কাছে নোট ভরভর পাঠিয়েছে, আমাকে ফেরত চাইছে, আমার বিচার করে। একদিকে নোট ভরভর পাঠায়, আমি অপরদিকে চাউল কাটায়, তাদেরকে চাউল দেওয়া নাহলে বাঁচে না। প্লিজ প্লে দ্য থার্ড ক্লিপ অলসো। আপনার দেখেছেন সচিবালয়ে সেখানে আগুন দেওয়া হলো। আমার একটা প্রশ্ন, আপনারা ওই কথাটা জিজ্ঞেস করবেন, ওই সচিবালয়ে রাত 1টার সময় ওই ইউনুসের যে উপদেষ্টা, 3 উপদেষ্টা ওখানে কি করছিল, কেন উপস্থিত ছিল? আর সেখানে যে আগুন লাগলো, সেই আগুনের আবার গণভবন ঘেরাও করে আমাকে হত্যা করবে। আবার সে হত্যা কিভাবে করবে? সাদ্দাম হোসেনের মতো ফাঁসি দিয়ে মারবে, না গাদ্দাফির মতো আমাদেরকে ওই রাস্তায় ফেলে গুলি করে মারবে, নাকি আমাদেরকে ধরে নিয়ে যেভাবে আমার পুলিশকে পা বেঁধে ঝুলিয়ে। তো যে ছবি আপনারা দেখলেন বা যে অডিও ক্লিপ আপনারা শুনলেন, দাবি করা হচ্ছে এটি কিন্তু গত পরশুদিন আমেরিকার মিশিগানে একটি সভা আয়োজন করা হয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে। সেই সভায় কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু ভাষণ দিয়েছেন। অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এই ভাইরাল অডিও ক্লিপে শেখ হাসিনা কি বলেছেন। তবে এরও আগে আপনাদের জানিয়ে দিই, এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা কিন্তু আমরা নিউজ কথা কর্তৃপক্ষ দাবি করছি না, বিষয়টি দর্শকদের ওপর রাখছি, বিষয়টির বস্তুনিষ্ঠতা আপনারা বিচার করবেন। শুরুতেই দেখা যাচ্ছে এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক, এই ব্যক্তি প্রথমেই শেখ হাসিনাকে জানিয়ে দিচ্ছেন যে বার্তা শেখ হাসিনা পাঠিয়েছিলেন মার্কিন নির্বাচনে জেতার পর ডোনাল্ড ট্রাম্পকে, সেই বার্তা ডোনাল্ড ট্রাম্পের হাতে পৌঁছে গেছে। একেবারে হাতে হাতে কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে অবগত করেছেন। এই বিষয়টা কিন্তু আবারও তিনি জানিয়ে দিলেন শেখ হাসিনাকে অনুষ্ঠানের শুরুতেই। নেক্সট যে বিষয়টা এই ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা প্রথমেই বলছেন সারা দেশ ক্ষুধার জ্বালায় ছটফট করছে, অবৈধ ইউনুস সরকার বাংলাদেশের স্বার্থ সিদ্ধির লাগাতার চেষ্টা চালাচ্ছে। এরপরই কিন্তু বলা হচ্ছে ছাত্রলীগের অবদান তিনি তুলে ধরেছেন। এক্ষেত্রে দেখুন তিনি বলেছেন যে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের অবদান রয়েছে। ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, প্রতিটি ক্ষেত্রে শহীদের তালিকা যদি প্রকাশ করা হয় তাহলে দেখা যাবে কিন্তু ছাত্রলীগের নাম কিন্তু সেখানে রয়েছে। অথচ আজ এই ছাত্রলীগ কাজ করতে পারবে না, তাকে ব্যান করে দেওয়া হয়েছে। এটাই কিন্তু তিনি আক্ষেপের সঙ্গে তুলে ধরলেন, আক্ষেপের সঙ্গে কিন্তু সেই সভাতে তার ভাষণে কিন্তু তিনি বললেন। এমনটাই কিন্তু সেই ভাইরাল অডিও ক্লিপে আমরা শুনতে পাচ্ছি। এক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে ইউনুস নিজে প্ল্যান করে মাস্টার মাইন্ড দিয়ে শেখ হাসিনার পতন করেছে। এটা কিন্তু শেখ হাসিনা তার ভাইরাল অডিও ক্লিপে বলছেন। তারপর দেখুন সংবাদপত্র নিয়ে হাসিনা যে বিষয়টা বললেন, কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এটা কিন্তু তারাই ঠিক করে দিচ্ছে, অর্থাৎ বর্তমানে অন্তর্বর্তী সরকার কিন্তু এই বিষয়টা ঠিক করে দিচ্ছে। কি চমৎকার সংবাদপত্রের স্বাধীনতা। কিন্তু আমার সময় টপ শোতে আমার সমালোচকরা কিন্তু তুলোধনা করতো, কই আমি তো তাদের কিছু বলিনি। আবার অভিযোগ করা হচ্ছে আমার সময় নাকি কথা বলার অধিকার ছিল না। এই বিষয়টা কিন্তু ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে। পরে হাসিনার প্রশ্ন আসছে যে কয়টা সাংবাদিক আমার সময় গ্রেপ্তার করা হয়েছে আর ইউনুসের আমলে কতজন, সেটা একটু তুলনা করে দেখবেন। অডিয়েন্সের উদ্দেশ্যে তিনি এই প্রশ্নটা ছুড়ে দিলেন। তারপর দেখুন একটা ভয়ঙ্কর দাবি করলেন ইউনুসের বিরুদ্ধে। এক্ষেত্রে বলা হচ্ছে 6 আগস্ট নাকি আদালতে একটি মামলা হওয়ার কথা ছিল, একটি মামলা শুনানি হওয়ার কথা ছিল এই ইউনুসের কর ফাঁকির বিরুদ্ধে। সেক্ষেত্রে 666 কোটি টাকার ট্যাক্স ফাঁকির শুনানি হওয়ার কথা ছিল। এক্ষেত্রে দেখুন সেই ভাইরাল অডিও ক্লিপে শেখ হাসিনা কি বলেছেন, আপনারা নিজেরা শুনে নিন। আপনারা কি জানেন 6 আগস্ট আদালতের একটি রায় হওয়ার কথা ছিল। ওই ইউনুস, সুদখোর ইউনুস, সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে প্রায় 1200 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি, সেখানে একটা মামলা ছিল 666 কোটি টাকার। সেই মামলার রায় হবার কথা ছিল এই 6 আগস্ট। যে 6 আগস্ট যাতে এই মামলার রায়টা হতে না পারে এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়ে ধরা না খায়, তো হঠাৎ 5 তারিখে তার কর্মসূচি নিয়ে আসার। সেই কর্মসূচিটা কি?
গণভবন ঘেরাও করে আমাকে আর রেহানাকে হত্যা করবে। সবার এই ভাষণে সচিবালয়ে রিসেন্টলি ঘটা একটি অগ্নিসংযোগের ঘটনা, সচিবালয়ে অগ্নিসংযোগের বিষয়ে কিন্তু বিস্ফোরক তথ্য দিলেন শেখ হাসিনা। তার মানে দেখুন তিনি কতটা সক্রিয়, দেশের বাইরে থেকেও কিন্তু সমস্ত খবর, সমস্ত আভ্যন্তরীণ খবর তিনি রাখছেন। এক্ষেত্রে তিনি যে বিষয়টা বলছেন, রাত 1টার সময় ইউনূসের 3 উপদেষ্টা সচিবালয়ে কি করছিল, তারপরে বলা হচ্ছে সচিবালয়ে যে আগুন লাগলো তার লাইভ ছবি কে তুললো, এই প্রশ্নটা কিন্তু তিনি করেছেন। তারপরেই বলা হচ্ছে যে এটাও কিন্তু সেই মেটিকুলাস প্ল্যানের কি একটি অংশ, সেটা কিন্তু তিনি প্রশ্ন করলেন। তিনি আরও দাবি করলেন যে বিভাগে বেশি অর্থ পাওয়া যাবে সেই বিভাগের দায়িত্ব নিয়েছেন শিশু উপদেষ্টারা। তারপর বলা হচ্ছিল যে এই 3 জন শিশু উপদেষ্টা নাকি রাজনীতি করবে এবং রাজনীতির জন্য অনেক টাকা লাগে, সেই জন্যই যেসব মন্ত্রণালয়ে বেশি টাকা দেয় সেই সব মন্ত্রণালয় এদের দরকার। হাসিনা আরও বলেছেন, আপনারা হিসেব করে দেখুন সেক্রেটারিতে আগুন লেগেছে এই 3 জনের জায়গায়, তার মানে কি নথি সরিয়ে চুরি করে বাকি সব তথ্য পুড়িয়ে দেওয়া, এটাই কি তাদের চেষ্টা? অথচ কথা বলার সময় অনেকে বলল শেখ হাসিনার বিরুদ্ধে নাকি অনেক তথ্য তলব করা হয়েছিল, সেই নথি যেন না পাওয়া যায় বা না সামনে আসে তার জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সচিবালয়। এই বিষয়টা কিন্তু শেখ হাসিনা তার ভাইরাল অডিওতে তুলে ধরলেন। এই সময় ভাষণের সময় শেখ হাসিনা কিন্তু কান্না করে ফেলেন। এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে তিনি এই সময় বলেন যে মানুষের কি অবস্থা, ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, এই কি হলো আমার বাংলাদেশের, এই বিষয়টা, এই আক্ষেপটা প্রকাশ করে কিন্তু তিনি একটু আবেগপ্রবণ হয়ে যান। এরই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের উপর হামলার তথ্য এবং তাদের উপাসনা স্থল ভাঙার তথ্য তুলে ধরলেন শেখ হাসিনা। একেবারে ডিটেল তথ্য যেন তার হাতে চলে গেছে। এই বিষয় থেকে বোঝা যাচ্ছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কতটা অ্যাক্টিভলি এবং সাইলেন্টলি কাজ করছে, তাদের দমিয়ে রাখা যায়নি, ছাত্রলীগকে ব্যান করে তাদের কর্মকাণ্ডকে নিশ্চিহ্ন করা যায়নি, তলে তলে কিন্তু তারা আগের মতোই সক্রিয় এবং অ্যাক্টিভ। এই বিষয়টা কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি। এক্ষেত্রে সেদিনের ভাষণের এক পর্যায়ে শেখ হাসিনা কিন্তু মুক্তিযুদ্ধে বন্ধু দেশ ভারতের ভূমিকা তুলে ধরেছেন। এক্ষেত্রে তিনি বলেন যে ভারত আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। তিনি বলেছেন যে একজন শিখ অফিসার তার মাথার পাগড়ি খুলে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে অত্যাচারিত মেয়েদের আবরু ঢেকে দিয়েছিল। এই বিষয়টা কিন্তু শেখ হাসিনা তার ভাইরাল অডিও ক্লিপে তুলে ধরেছেন। দেখুন তিনি কি বলেছেন, শুনুন আপনারা। ভারতীয় সেনাবাহিনীর একজন শিখ অফিসার তিনি নিজের মাথার পাগড়ি খুলে দিয়ে ওই মেয়েদেরকে আবু ঢাকতে সাহায্য করেছিলেন এবং সেভাবে উদ্ধার করেছেন। তার কারণ ছিল পাকিস্তানের হানাদার বাহিনী ক্যাম্পে যখন মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো, শাড়ি পরা থাকতে দেখে ওখানে একটি মেয়ে আত্মহত্যা করেছিল, সেই জন্য তাদেরকে কাপড় পরতে দেওয়া হতো না, অবস্থা রেখে পাশে অত্যাচার করতো। নেক্সট দেখুন শেখ হাসিনা দুঃখের সঙ্গে দাবি করেছেন যে আজ পরাজিত সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এই ইউনূস সরকারের অহরম বহরম। সেক্ষেত্রে বলা হচ্ছে পাকিস্তানের জাহাজে ভরে কি যে আসছে তা কিন্তু কেউ দেখতে পারছে না, জানতে পারছে না। জাতির পিতা বঙ্গবন্ধু যে আপামর জনগণের সাথে নিয়ে বিজয় এনে দিল, আজ আমাদের কথা বলার অধিকার নেই। পাকিস্তানি হানাদার বাহিনী যাদের আমরা পরাজিত করলাম, আজ তারাই আপনজন হয়ে গেল। এই বিষয়টা কিন্তু ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে। এর সাথে দেখুন তিনি দাবি করছেন ইউনূস গোটা দেশটাকে ধ্বংস করছে, এটার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। যারা পরাজিত শক্তির পদলেহন করতে পারে, অর্থাৎ পা চাটতে পারে, তারা দেশের মানুষের কথা ভাববে না। এটা কিন্তু তিনি তার ভাইরাল অডিও ক্লিপে দাবি করছেন। এরই সাথে শেখ হাসিনা আরও যে বিষয়টা বলছেন, যেটা হচ্ছে এরা ভারতকে নোট ভার্বাল পাঠিয়েছে। আপনারা জানেন যে 2 দিন আগেই কিন্তু ভারতের সরকারকে নোট ভার্বাল পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য, প্রত্যার্পণের জন্য। সেই বিষয়টা কিন্তু শেখ হাসিনার কানে পৌঁছে গেছে। সেই জন্যই কিন্তু দেখুন তিনি বলছেন যে ভারতকে নোট ভার্বাল পাঠিয়েছে আমাকে ফেরত চাইতে, আমাকে নাকি বিচার করবে। একদিকে নোট ভার্বাল পাঠায়, অন্যদিকে চাউল ভিক্ষা করে। দেখুন সেই ভাইরাল অডিও ক্লিপে শেখ হাসিনা ইউনূস সরকারকে কিভাবে সমালোচনা করছে। ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে আমাকে ফেরত চাইতে, আমাকে বিচার করবে। একদিকে নোট ভার্বাল পাঠায় আর অপরদিকে চাউল কাটায়, তাদেরকে চাউল দেওয়া নাহলে বাঁচে না। ক্ষেত্রে সম্ভবত শেখ হাসিনা এই ভাইরাল অডিও ক্লিপে বলতে চাইছেন যে এই ইউনূস সরকার ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নষ্ট করছে এবং উভয় দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং খেলা করছে ইউনূস সরকার। তারপরে অডিওতে আমরা শুনতে পারি হাসিনা আবারও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এবং বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর এই ইউনূস সরকারের অত্যাচারের তথ্য তুলে ধরেছেন। এরপরই কিন্তু হাসিনা প্রবাসী যারা কর্মী রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ
মানুষদের পাশে দাঁড়াতে বললেন। এর সাথে তিনি আশা প্রকাশ করলেন বাংলাদেশে যেন আবারও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশ যেন উন্নত দেশে পরিণত হয়, মানুষের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয় ইত্যাদি বিভিন্ন কথা। এরপরে আমরা শুনতে পারি হাসিনার এই কথা শুনে মিশিগানে, আমেরিকার মিশিগানে অবস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। তো এই ছিল আজকের প্রতিবেদন। আমরা আবারও বলবো যে অডিও ক্লিপ আপনারা শুনলেন বা যে ভিডিও ক্লিপ আপনারা দেখলেন, সেই অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপের সত্যতা আমরা নিউজ কথা কর্তৃপক্ষ দাবি করছি না, বিষয়টি দর্শকদের উপর রাখছি। আপনারা এই বিষয়টির বস্তুনিষ্ঠতা বিচার করবেন। অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।